মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলেন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলো ওগো নানা জান, ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও, দয়াল নবী দুয়া করলেন ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না, লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো আমার নাসা রাসূলেরা, যাও তোমরা বাড়িতে যাও, যাও কাল সকাল বেলায় তোমাদের পোশাকের ব্যবস্থা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুকটু টুকটু করে বাড়িতে আসলো। খাতুনে জান্নাত বলছো গো বেটারা, তোমরা আমার আব্বাজির কাছে গেছিলাম, বলতেছে হ্যাঁ গো মা জননী, আমরা নানাদের কাছে গেছিলাম। ও আমার বেটারা, তোমার নানাজি কি বলেছে বলো না। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী গো, আমরা নানাজির কাছে নতুন পোশাক চেয়েছি, আমার নানা বলেছে কাল সকাল বেলাতে পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বলতেছে গো আম্মা জান, আমরা কি নতুন পোশাক পাবো গো মা? খাতুনে জান্নাত বলছে বেটারা টেনশন করো না, তোমার নানাজি যখন বলেছে নিশ্চয় ব্যবস্থা হয়ে যাবে। খাতুনে জান্নাত কি করলেন? যাই নামাজ খান নিয়ে সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল। জোরে বলেন। সারা রাত্রি ইবাদত করতে করতে বাবা বেলাল আযান দিতেছে। খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো, আমার এই রাত্রিতে ইবাদত করে মনে শান্তি পেলাম না। আল্লাহ গো, এত ছোট রাত্রি বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভরল না। তাইলে দেখুন খাতুনে জান্নাত কতই না আল্লাহর ইবাদত করেছে। আমার মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনারে কিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো হন। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন। নাই এখনকার মা বোনদেরকে দেখা যায় এরা নামাজও পড়ে নাও, এরা রোজাও করে নাও, এরা স্বামীকে ভালোবাসে নাও, আর কিছু স্বামী আছে বাবাজি বিবিকে মহব্বত করে না। এই তো আমরা সাদের মুসলমান। এখন আমরা মুসলমান প্রত্যেকটা বাড়িতে বাবা সুদ চালু করেছি। কি গো, ঠিক না? আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রত্যেকটা মানুষ এখন বাবা সুদ খাচ্ছে না, খাচ্ছে না। আমার নবী বলেছে এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মানুষ সুদ খাবে। সুদ বলে সুদটা কি? বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতে কিস্তি চালাবে। কিস্তি আছে না নাই? কি গো, প্রত্যেকটা বাড়িতে এখন কিস্তি চলছে না? চলছে না? কে মোটরসাইকেলের কিস্তি, কে 4 চাকার কিস্তি, কে আপনার কত রকমের কিস্তি, কে লোন নিচ্ছে, কে আই লিছে, ওয়াই লিছে, সবাই বাবাজি সুদের মাতালে বাতে আছে। তাহলে এই নামাজে আল্লাহ পাওয়া যাবে? কি গো, আরে সঠিক যদি রাস্তা খোঁজো, ওলির মাধ্যমে
তোমরা যেও গো ওলি দিবে নবীর ঠিকানা আর নবী দিবেন খোদার ঠিকানা পবিত্র কোরআনেতে কয় সঠিক রাস্তা চিনতে হলে ওলির দরবারে যাও। জোরে বলেন বাবাজি। সূরা মানিকের এদিকে খাতুনে জান্নাত বলছেন আল্লাহ গো সারা রাত্রি ইবাদত করে আমার মন ভরল না। এদিকে হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছে বাবা। এদিকে সকাল যখন হলো খাতুনে জান্নাত ফজর নামাজের পর বাবাজি খাতুনে জান্নাত দুখানা হাত তুলে বলছে আল্লাহ গো আজকে আমার বেটার আবেদন করেছে আল্লাহ, দুটি পোশাকের আবেদন করেছে গো আল্লাহ, আমার বেটাদের জন্য দুটো পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছো গো জিবরিল জলদি করে যাও মদিনার দর্জি সেজে ইমাম হাসান ইমাম হোসাইনের দর্জি সেজে তুমি জান্নাতি পোশাকটা পৌঁছায়া দাও। জোরে বলেন জান্নাতি পোশাকটা পৌঁছায়া দাও। হযরতে জিবরিল আমিন জান্নাতি পোশাক বাবা নিলেন। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের দর্জি সাজলো মদিনার দর্জি সেজে। জিবরিল আমিন কি করলেন বাবা পোশাকটা নিয়েছে খাতুনে জান্নাতের দরওয়াজায় খটখট করে আমার দিতেছে। খাতুনে জান্নাত বলতেছে কে গো তুমি কে? খাতুনে জান্নাত দরওয়াজা খুলে নাই। বাবাজি দরওয়াজার সামনে একটা ছোট্ট ফুটা ছিল। খাতুনে জান্নাত ওই ফুটো দিয়ে দেখলেন কে যেন একজন আরবি দাঁড়িয়ে আছে। কে তুমি কে? কে তুমি কে এসেছো বলো? তখন বলতেছে আমি একজন মদিনার দর্জি এসেছি আপনার বেটাদের পোশাক দেওয়ার জন্য। খাতুনে জান্নাত বলতেছে গেটের কাছে রেখে দেন দিয়া চলে যান। আর আমাদের ঘরের মা বোনেরা যদি বলে কে এসেছো কে এসেছো দরওয়াজা পটম করে খুলে দিল, ভাই ঘরের ভিতরে এসো ঘরের ভিতরে বসো, বলে কি বলে না? ওগো মা জননী গো পর্দার আড়ালে থাকো মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই যে এখন একটা পর্দা করেছে বাবা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি করতে বলেছে সে পর্দা? কি গো এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা না? বুঝাবো এটা সম্পূর্ণ মিথ্যা পর্দায়। মায়েরা ভাবছে যে আমরা মিথ্যা পর্দা। যদি বলে জামাল সাহেব এই কথা কেন বললেন? ভাইরা ভাই আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি লাভি দেখা যায়, কোন মায়ের যদি আপনার কিনা চুল দেখা যায়, কোন মায়ের যদি আপনার জাং দেখা যায়, কোন মায়ের যদি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করে দেখা যায়, আমার আল্লাহ বলছে ওই নারীদেরকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। এখন জালসা করছে মৌলবীর সামনে পর্দার ভিতরে আছো, যেমন জালসা শেষ পর্দাও শেষ। কি গো আমার কথা বুঝতে গেলে একটু ব্রেনটা দরকার আছে। কি বললাম? মৌলবীর সামনে তুমি পর্দা করো, দেওয়ার ভাসুর সামনে খুলে খুলে চলো। কেমন পর্দা করো তুমি? কি গো আমার কথা কি বুঝতে পারছেন? ও মা জননী পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় গ্রামে পর্দা করো, পর্দা যদি করতে হয় আলেমের সাথে পর্দা করো, পর্দা যদি করতে হয় যুবক ছেলেদের কাছে পর্দা করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুর সামনেও পর্দা করো। নাইলে পরে জালসাতে এসে একটা পর্দা টেঙে দিয়েছ, মুলবিকে দেখাচ্ছ আমরা পর্দা বলে। মাগো মা সবই বুঝি লজ্জায় কিছু আমরা বলি না। কি গো এটা কি পর্দা? আমার কথা বুঝতে পারছেন? এই পর্দাটা তখনই সঠিক হতো যখন মহিলারা রাস্তাতে পর্দা করত। এই পর্দাটা তখনই সঠিক হতো যখন ঘাটে পর্দা করত, বাজারে করত, শহরে করত, গ্রামে করত, তখন এই পর্দাটা ঠিক ছিল। কি গো ঠিক না? একজন মহিলা তার বিটিকে বলছে বিটি চল, মৌলভী সাহেবরা বলেছে যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ, চল পুকুরে গোসল করতে যাই। মা বিটিতে গোসল করতে গেছে তো মা বলছে বিটি এক কাজ কর উপরে দাঁড়া, আমি গোসল করবো, কেউ যদি আসে তো একটু গলা খেকাড়ি দিস। ঠিক আছে মা যাও গোসল করতে যাও।
মা পুকুরে গোসল করছে, বিটু উপর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মা একজন আসে, বলে কে? বলছে ওই পাড়া আব্দুর রহমান। যাই তো কোয়ার কথা বলেছি, ওটা আমাদের চাচা হয়। একটা চলে গেল। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আসছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। ওইটা আমাদের খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি আমি। দুইটা চলে গেল। আবার তিনবার বেড়াতে বলছে মা আর একজন আসছে, বলে কে? বলছে মসজিদের ইমাম সাহেব। যেমন বাবা ইমাম সাহেব বলেছে এমনি ভাবে আপনার পর্দা করেছে, মনে হচ্ছে আবার 4 কলিপার পীড়া নিয়ে এসেছে। কি গো, চাচার সামনে পর্দা হলো না, খালাতো ভাইয়ের সামনে পর্দা হলো না। আর যেমন মসজিদের ইমামকে দেখেছো 3 হাতের ঘন্টা নামিয়ে দিয়েছো, এটার নাম পর্দা না গো মা। ও মা জননী, যেমন ইমামের কাছে তুমি পর্দা করেছো, তোমার দেওর ভাসুর গেরাম শ্বশুর বিশুর সবার সামনে তোমাকে ওই রকম পর্দা করা দরকার। নাইলে পরে তুমি বলতেছো জালসাতে যাব পর্দা টাঙিয়ে দেব। মাওলানা সাহেব বুঝবে গ্রামের মানুষের পর্দাওয়ালি আছে, কেউ পর্দাওয়ালি না, সবাই বেপর্দাওয়ালি। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমার কথা শুনতে হয়তো কিছু কিছু খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হক। আল্লাহ বলছে কুল জাল হাকু ওয়াজহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। যারা সত্য পথে চলবে আল্লাহ খুশি হবে, যারা মিথ্যা পথে চলবে শয়তান খুশি হবে। কি গো, ঠিক না? আমার কথাকে বুঝতে পারছেন? বাবাজি চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, খাতুনে জান্নাত বলছে কে এসেছেন দরওয়াজার কাছে রেখে দেন, বিদায় নেন। বাবাজি হযরতে জিবরিল আমিন বেরাদার ইসলাম পোশাকটা রেখে দেয়া হলো। খাতুনে জান্নাত দরওয়াজা খুলতেছে, বাবা দুটো সাদা পোশাক জোরওয়ালে, দুটো সাদা পোশাক। ইমাম হাসান ইমাম হোসেন ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, চোখের পানি ফেলে বলছে মা গো আমাদের কি নতুন পোশাক আসবে রা গো মা জননী। খাতুনে জান্নাত বলছে বেটা গো আমি তো তোমাদেরকে কথা দিয়েছি, তোমার নানাজু বলেছে পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। ও গো বেটা দেখো তোমাদের জন্য নতুন নতুন পোশাক নিয়ে এসেছি। পোশাকের কালার ছিল বাবা সাদা, পোশাকের কালার ছিল বাবা সাদা। খাতুনে জান্নাত কি করলেন, একটু পানি বাবা নিল, পানি নেওয়ার পরে পোশাকে একটু পানি ছিটাইয়া দিল। আল্লাহ রেখে কদরাত দুটি পোশাকের রং আলাদা আলাদা হয়ে গেল। একটি রং হলো বাবা লাল, একটি রং হলো বাবা সবুজ বর্ণ। এদিকে খাতুনে জান্নাত দেখার পর অবাক হয়ে গেল, আল্লাহ গো এই পোশাকের রং তো সাদা ছিল, দুটা কালার হলো কেমন করে, আমরা তো বুঝতে পারি না। এদিকে বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান বলছে মা গো আমি লাল কালারটা নিব। ইমাম হাসান বলছে মা গো আমি সবুজ কালারটা নেব। ইমাম হোসেন বলছে মা গো আমি লাল কালারটা নেব। এদিকে দু ভাই নতুন পোশাক পরে নিয়েছে। বাবা আমার নবী মুস্তাফা তিনার হুজরা মুবারক থেকে বাড়িয়ে বাবা টুক 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 করে খাতুনে জান্নাতের বাড়িতে এসে বলছে ও বিটি ফাতেমা গো আমার নওয়াসায়ে রাসূলেরা কি সেজেছে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি রেডি করে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। এদিকে খাতুনে জান্নাত বলছে মা ওগো আব্বা জান আপনার কাছে একটা কথা আবেদন করব, একটা কথা আমি জানতে চাই। বলে বিটি কি কথা জানতে চাও? ওগো আব্বা জান কে জানো আমার বেটাদের পোশাক দিয়ে গেল। আমার নবী বলছে বিটি ফাতেমা ওটা কেউ নয় গো, ওটা ছিল হযরতে জিবরিল আমিন, তোমার দুই বেটার পোশাক দিয়ে গেছে। আব্বা গো আমি তো দেখলাম আমার বেটাদের পোশাকের রং ছিল সাদা, কিন্তু গো আব্বা জান যেমনই পানি ছিটা দিলাম দুটি পোশাকের রং আলাদা হয়ে গেল গো আব্বা। আমার পানিতে কোনো রং ছিল না গো আব্বা, আমি শুধু পানি ছিটিয়েছি ওই পোশাকের রং যেন আলাদা হয়ে গেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফিরে বলছে বিটি গো ও গো বিটি এটার বিশাল বড় একটা রহস্য আছে। খাতুনে জান্নাত বলছে আব্বা জান একবার আপনি বলুন না গো আব্বা জান, আপনি বলুন গো আব্বা গো কি রহস্য আছে। আমার নবী
নবী বলতেছ বেটি ফাতেমা দেখেছো ইমাম হাসান নিয়েছে সবুজ কালারের পোশাক আর ইমাম হোসাইন নিয়েছে লাল পোশাক। ওগো বেটি ফাতেমা যেদিন কারবালাতে ইমাম হোসাইন যুদ্ধ করতে যাবে গো, কারবালাতে যেদিন যুদ্ধ করতে যাবে গো, ইবনে জিয়াদের লোকেরা সীমারের লোকেরা ইমাম হোসাইনকে রক্ত লালে লাল করে দেবে গো বেটি। ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা তার জন্য ইমাম হাসান লাল পোশাকটা নিয়েছে। ওগো বিটি ফাতেমা ইমাম হাসান আপনার কিনা সবুজ কালারটা নিয়েছে। ইবনে জিয়াদের লোকেরা ইমাম হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করবে গো বিটি ফাতেমা। কাতনে জান্নাত চোখের পানি ফেলা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ কেন হবে গো? আমার নবী বলছো গো বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ওলিদেরকে জিন্দা রাখার জন্য ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যায়। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলছে বলো আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও আমার নবী বলছো গো বেটি ফাতেমা আমাদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে হবে গো বেটে, আমাকে দাও নামাজে রসুলগুলোকে দাও। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা নবীজি দুই কাঁধের উপরে উঠে গেছে। জোরে বলেন দুই কাঁধে বাবা উঠে গেছে আর বাবা চলতে লেগেছে। আবু বকর সিদ্দিক বলছেন নবী গো সওয়ারি তো দেখতে খুব সুন্দর, ওগো নবীজি এত সুন্দর সওয়ারিকে দুই কাঁধেতে নিয়েছেন। আমার নবী বলতেছ গো বকর সিদ্দিক ইনারা সওয়ারি ভালো হবে না তো কি কারবালার মাঠে শহীদ হইয়া ইসলামকে জিন্দা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আবু বকর সিদ্দিক বলছেন নবী গো ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো নবী গো। ওগো দয়াল নবীজি একবার বলুন না কোন বয়সে শহীদ হয়ে যাবে? আমার নবী বলতে চায় আমার আবু বকর ইমামে হোসেন শহীদ হবে 53 বছর 5 মাসে। জোরে বলেন বাবাজি এটাই হলো গায়েবের সংবাদদাতা নবী। যেই নবী আমার 53 বছর আগে কি ঘটে আমার হাবিবুল্লাহ বলতে পারে, আর এটার নামই হলো গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলেন যারা বলে নবী গায়েব জানে না, যারা বলে নবী পড়তে জানে না, যারা বলে নবী আপনার কিনা দুরূদ পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি ক্যাম করা যাবে না তারা হলো বাবা ইয়েজিদি মুসলমান। আর যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া চলবে ক্যাম করা চলবে, যারা বলে বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করা চলবে তারাই হলো হোসাইনি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে ইমাম হাসান ইমাম হোসেন বাবা চড়ে গেছে আর কেউ বলতেছে কি জানেন দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী,
এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জোরে বলেন। ঈদের মাঠে যখন পৌঁছানোর পরে বাবা আমার নবী মুস্তাফা ঈদের মাঠে নামাজ সমাপ্ত করে বাবা শুরু করে দিয়েছেন। শুরু করে দেওয়ার পরে আমার নবীজি ডান দিকে সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম। যখন বাবা সালাম ফিরিয়ে দিয়েছে, ডান দিকে সালাম ফিরালো, বাম দিকে সালাম ফিরালো। বাম দিকে যখন বাবা সালাম ফিরেছে, আমার নবীজি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে। বাবা সমস্ত সাহাবীরা বলছে, নবী গো খুশির দিনে এত চোখে পানি কেন গো নবী গো? আমার নবী বলছে, গো সাহাবীরা দেখো দেখো, ডান দিকে যখন সালাম ফিরালাম এরা হলো আমার বড় লোক সাহাবী, আর বাম দিকে সালাম ফিরালাম এগুলা হলো আমার গরিব সাহাবী। দেখো ঈদের মাঠে ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। দেখো গো আমি ওই সাহাবীদের জন্য চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে গো। ওগো আমার সাহাবীরা, আমার কত উম্মত আছে গো, তারা ঈদের মাঠে নতুন পোশাক পরতে পাবে না, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে গো। আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে হাত তুলে বলতে চাল্লাও, ওগো রব্বুল আলামিন আমার বাম দিকের সাহাবীদেরকে জান্নাতি লেবাস পরায়া দিও। জোরে বলেন। বাম দিকের সাহাবীরা বলছে, হুজুর আমরা কি দোষ করেছি যে আমরা জান্নাতি পোশাক পরতে পাবো না? হুজুর গো একবার আপনি বলুন না আমরা কেন জান্নাতি পোশাক পাবো না? আমার নবী বলতে চায়, সাহাবীরা তোমরা শুধু নিজে নিজেরই বুঝেছো, তোমরা যদি জান্নাতি লেবাস যদি পরতে চাও, গরিব গরিব সাহাবীদেরকে নতুন জামা কাপড় দেবা, তোমরা জান্নাতি পোশাক পাওয়া। জোরে বলেন। ও ভাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, এই যে রমজান মাস আসতেছে, কত হাজিরা বাবা মক্কাতে চলে যায় রমজান মাস কাটাবার জন্য। বাবাজি 2 লাখ টাকা 3 লাখ টাকা ফোরায় না, কত হাজিরা চলে যায়। বলে 1 মাস রমজান মাসে রোজা করব মক্কাতে, 1 মাস রোজা করব আপনার কিনা মদিনাতে। এই বলে বাবা 3 লাখ টাকা খরচা করে বাবাজি মক্কা মদিনাতে চলে যায়। ওরে ভাই তুমি একবার চিন্তা করো, তোমার বাড়ির পাশে একজন গরিব ঠিক মতো খেতে পায় না, জামা পরতে পারে না, তোমার বাড়ির পাশে একজন ব্যক্তি ইফতার করতেছে শুকনো মুড়ি দিয়া, আর তুমি 3 লাখ টাকা খরচা করে মক্কাতে গেলে রোজা করতে। আল্লাহ বলছে, বান্দারে বান্দারে তোমার রোজা কবুল হবে না, বাড়ির পাশের মানুষকে দেখো তারপরে হজে যাও। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার আদেশ। জি এখনকার মানুষ বাবা যে বহুত আছে, নিজে খায় কিন্তু পরকে দেখে না, আছে না? গরিবের দিকে খেয়াল রাখুন। গরিবেরা তারা ঈদের দিনে নতুন পোশাক পরতে পারছে কি পাচ্ছে না? বাবাজি মুসলমান তারা ইফতারের সময়তে ভালো মন্দ খাবার খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তাদের খোঁজলেন। আল্লাহ আপনাকে মহব্বত করবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আর ইনশাআল্লাহ আপনার বাড়িতে আল্লাহ বরকত দান করবে। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, এখন বলুন বাড়ির পাশে একজন গরিব ব্যক্তি হয়ে একজন বড় লোক যদি থাকে, আর সে যদি আপনার কত রকমের ফলমূল দিয়ে যদি ইফতার করে, আর ওই গরিব মানুষটা যদি শুকনো মুড়ি দিয়ে যদি ইফতার করে, তো রোজা কবুল হবে কি গো? কবুল হবে? কবুল হবে না। বাপ একবার চিন্তা করুন, গরিবের একবার হকটা আদায় করুন, গরিবদেরকে একটা পোশাক কিনে দিন, কত আনন্দ হয় জানেন? একটা ঈদের মাঠে যখন নতুন পোশাক পরে একজন গরিব ভাই যখন যাবে, তার মনে একটা বাবাজি এতটাই খুশি হয়, আনন্দ হয়, ওই আনন্দটা আমার আল্লাহ দরবার আরশ পর্যন্ত হাসে। জোরে বলেন। বাবাজি মুসলমান আসুন একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন। আচ্ছা নাত বললে কি কষ্ট হয়েছে? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর প্রতি দরুদ পড়ে, যারা নবীর প্রতি সালাম পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আরে দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। বাবা যে মুসলমান, তাই আরো কবি বলতেছে, বলবা নাকি? জি শুনতে রাজি আছেন? বাবা যে মুসলমান, যাক এই যুবক ভাইদেরকে দেখে আমার মনটা শান্তি হয়ে গেল, জোরে বলেন। জি ইনারা চাতক পাখির মতন, আমার মায়েরা বসে আছে, এদিকেও মায়েরা বসে আছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তবে এদিকের ভাইরা এখানে দাঁড়িয়ে গো, একটু বসবেন না? আমার কমিটি ভাইরা কত সুন্দর করে জান্নাতে বাগান সাজিয়েছে, একটু বসুন বাপ, খুব আনন্দ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই পবিত্র রমজান মাসে যত রাত জাগবেন তত ইবাদত, জোরে বলেন নাকি বলছেন? হ্যাঁ, তো বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি গরিব সাহাবীর জন্য যখন বাবা দোয়া করে দিয়েছেন, বেরাদান ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা যদি নবীকে মহব্বত করি, যদি অন্ধকার কবরে যেতে পারি, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদের মাঠ থেকে বাবা যে আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আপনার বাড়িতে আসলো। আসার পরে বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপন হুজরাতে আপনার চলে গেল। ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত কে বলছে, মা গো, ও গো মা জননী, আমরা আজকে একটু আপনার কাছে কথা পয়দা করব, আপনার কাছে একটা কথা আমরা জিজ্ঞাসা করব। একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি ধুলা মাটি নিয়ে খেলা করতেছে, একদিকে অল্প ধুলা, একদিকে বেশি ধুলা। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এদিকে বলছে, ইমাম হাসান বলতেছে আমি বড় ধুলাটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড় মাটিটা নেব। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে আমি বড়টা নেব, আমি বড়টা নেব। ইমাম হাসান ইমাম হোসেনের ভিতরে বাবাজি কেউ বাবা ছোট হতে চাইছে না, দুজনে বলছে আমি বড়টা নেব, আমি বড়টা নেব, তুমি ছোটটা নেবে। বাবা দুই ভাই কোনো মতে মানতে চায় না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে ভাই গো চলো চলো আমার আম্মা জানের কাছে যাব, যাওয়ার পর আমার আম্মা জানকে বলবো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। চলো যাই। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলুন তো। তাই কবি বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার মদের কার বড় শান, ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, তোমরা দুবাই সিলেট পেন্সিল আনো না, জোরে বলেন।
মা ফাতেমা বলে বেটারা শোনো না, দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না, যার নাম লেখিবে আগে সে হবে বড়, যার নাম লেখিবে হবে সে হবে বড়, কারি বড় শান ইমাম হোসেন ও হাসান। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের মধ্যে কে বড় কে ছোট বলো। খাতুনে জান্নাত বলছে বেটারা কাজ করো, তোমরা দু ভাই সিলেটের পেন্সিল নিয়ে এসো, দুই ভাই সিলেটের নাম লেখো, যে আগে নাম লেখা লিখতে পারবে আমার কাছে জমা দিতে পারবে সে হবে বড়। ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে দু ভাইয়ের নাম লিখতে লেগেছে বাবা। নাম লিখতে লিখতে একসঙ্গে নাম লেখা শেষ হয়েছে, একই সঙ্গে জমা করেছে। মা তাহলে কে বড় কে ছোট বলো? খাতুনা জান্নাত বলছে বেটারাও এখন বাবাজি খাতুনা জান্নাত মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি তো ইমাম হোসাইনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। না না না, আমি এই দুটা কথা কখনো বলতে পারবো না। খাতুনা জান্নাত বলছে বেটারাও তোমরা দুই ভাই সমান, জোর বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও গো আম্মা জান আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে, আমরা সঠিক ফয়সালা নিতে যাব আমার আব্বাজির কাছে। জোর বলেন। টুকটুক করে ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন বাবাজি চলতে লাগলো কার কাছে? হযরতে আলীর কাছে। জোর বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আব্বা জান ও আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মন চিন্তা করছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না। এই কথা বলা যাবে না, এদের একটা পরীক্ষা করতে হবে। তখন বলো বেটারা তোমরা শোনো গো, তোমাদের একটা পরীক্ষা করা হবে, এই পরীক্ষাতে যে ফার্স্ট হবে সেই হবে বড়। আব্বা কি পরীক্ষা? তখন বলছে বেটা ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানার গাছ দেখা যায়, ওই বেদানা গাছ থেকে তোমরা দুই ভাই দুটা ডালিম নিয়ে এসো। জোর বলেন। ওই বেদানা গাছ থেকে দুই ভাই দুটো তোমরা ডালিম নিয়ে এসো। ডালিম নিয়ে আসার পরে তোমরা ডালিম গুলো কাটো, কাটার পর তোমরা দুই ভাই ডালিমের দানা গুলো গনো, যে আগে গোনা শেষ করবে সেই হবে বড়। জোর বলেন। বেদানা নিয়ে এসেছে, বেদানা গুলো ছাড়িয়ে দানা গুলো ছাড়িয়ে বাবাজি দুই ভাই আপনার গুনতে লেগেছে, একটা দুটো তিনটে করে গনতে 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 বাবাজি দুই ভাই একই সমান গনা করেছে, দুই ভাই একসঙ্গে আপনার গনা বন্ধ করে দিয়েছে। তখন বলছে আব্বা গো আমাদের তো গনা শেষ হয়ে গেল। হযরত আলী বলছে বেটারা তোমরা শোনো গো বেটারাও, তোমরা দুই ভাই সমান। জোর বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা গো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে, আমরা এখন যাব নানাজির কাছে, নানার ফয়সালা হবে সঠিক ফয়সালা। জোরে বলেন না। ইমাম হাসান ইমাম হোসেন টুকটু টুকটু করে নাবিজির কাছে গেলেন, যাওয়ার পরে বলছে নানা জান ও নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। এদিকে আমার নবী বলছে গো আবার নামাজে রাসূলেরা আমার কাছে এসো, দুজনকে আপনার সিনাতে লাগিয়ে নিয়েছে। ওগো আমার নামাজে রাসূলেরা হঠাৎ করে তোমরা এই প্রশ্ন কেন করতেছো? ওগো নানা জান আমরা জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। এদিকে আমার নবী মুস্তাফা মনে মনে ভাবতে চাল লাগো, এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইনের মনে দুঃখ পাবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না। কখনো দুঃখ দেওয়া যাবে না, যাবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিককে বলল আবু বকর একটা আপেল নিয়ে এসো। কি কি বললেন? আপেল।
আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসা হলো, তো নবী বলছে আবু বকর বেশি আধখান করে কাটো, একটা হবে কম একটা হবে বেশি। হুজুর কি করবেন? বলে ইমাম হাসানকে একদিকে রাখবো, ইমাম হুসাইনকে আরেকদিকে রাখবো, আসমানের দিকে আপেলগুলো ছাড়বো, যার দিকে বেশিটা যাবে সে হবে বড়, যার দিকে কমটা যাবে সে হবে ছোট। বাবাজি মুসলমান ভাইরাও, এটাই ফয়সালা করা হলো। করার পরে বাবাজি বেশি আধখান করে আপেলটাকে কাটা হলো। আমার নবী মুস্তাফা আসমানের দিকে আপেলটাকে চালায়া দিয়েছে। আমার আল্লাহ বলছো গো জিবরিল, ও গো আমার জিবরিল আমিন, আপেলটাকে ধরো আর সমান সমান কাটো। নারে দেবে, নারে রিসালাত, জোরে বলো জিন্দাবাদ। হযরতে জিবরিল আমিন আপেলটাকে ধরলো আল্লাহর হুকুমে। বাবাজি আপেলটাকে বাবাজি সমান সমান আপনার কাটলো। কাটার পরে বেরাদর ইসলাম মুজাসসামানি কিরাম, বাবাজি ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে, ইমাম হুসাইনের দিকে আর একটা ভাগ পড়েছে। দুই ভাইয়াতে আপনার নিয়েছে নবী কে, হচ্ছে নবী গো, ওগো নানা জান আমাদের ভাগ্যতে আপেল পড়েছে। যখন বাবা এই কথা বলো, বলার পরে আমার নবী বলছো গো আমার নওয়াজে রাসূলেরাও, তোমরা দুই জনাই সমান। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো, আমার মা তো বলেছে আমরা দুবাই সমান, আব্বা তো বলেছে দুবাই সমান, আপনি তো বললেন দুবাই সমান, কিন্তু নবী গো আমরা বুঝতে পারি না দুই ভাইয়ের মধ্যে কেউ বড় কেউ ছোট হবে। আমার নবী মুস্তাফা বলছো গো নওয়াজে রাসূলেরাও, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা এবং আমার ফয়সালা আল্লাহর ফয়সালা একই সমান ফয়সালা। জোরে বলেন। তাইলে চিন্তা করুন বাবাজি, খাতুনে জান্নাত যেই রকম ইমাম হাসান ইমাম হোসেনকে মহব্বত করেছেন, ওই রকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে ওই রকম মহব্বত করেছেন। এদিকে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই রকম মহব্বত করেছে, আমার আল্লাহ ওই রকমই মহব্বত করেছে। এটাই বাবা মহব্বত। জোরে বলেন। আসুন এই ইমাম হাসান ইমাম হোসেনকে যদি আমরা যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাই, মরার পরে জান্নাতি না জাহান্নামী? কি গো এটা কথা বলেন না, জান্নাতি না? বাবাজি মুসলমান সোনা মানিক একটাই কথা বলবো, নমাজ পড়ে জান্নাতি হতেও পারেন না হতে পারেন, রোজা করে জান্নাতি হতেও পারেন না হতে পারেন, কোরআন পড়ে জান্নাতি হতেও পারেন না হতে পারেন, বাবাজি হজ করে জান্নাতি হতেও পারেন না হতে পারেন। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এটা জোর হবে না? তাই বলে ভাবছি কালকে রোজা করা ছেড়ে দেন, কাল মুর্শিদাবাদের বক্তা এসেছে বলেছে নামাজ পড়লে হবে না পড়লে হবে, ওটা নয়। আল্লাহ বলছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, নামাজ পড়ে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, নাকি বলছে? আর যার ভিতরে ঈমান আকীদা ঠিক নাই, যতই নামাজ রোজা করো না কেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। বাবাজি নামাজের আগে ঈমানের দরকার আছে, নামাজের আগে আকীদার দরকার আছে, রোজার আগে ঈমানের দরকার আছে, রোজার আগে আকীদার দরকার আছে, হজের আগে ঈমানের দরকার আছে, হজের আগে আকীদার দরকার আছে। জোরে বলেন। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে তারাই জান্নাতি হবে। জোরে বলেন। আহলে বায়াতের মোহাব্বত রাখুন, ইনশাআল্লাহ দেখবেন কবরে শান্তি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূরে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
সাহারায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানেরই যাহার শুভকামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা আহলে বায়াতকে মহব্বত করুন মরার পরে জান্নাতি হওয়া যাবে ঠিক কিনা বাবা যা শুন এই আহলে বায়াতের জীবন শুনতে গেলে কমসে কম বাবা যে 7 রাত্রির জীবনী দরকার আছে আপনাদের এদিকে জীবনী হয় না আমাদের মুর্শিদাবাদে খুব জীবনী হয় কোন জায়গাতে একই জায়গাতে 7 দিন 3 দিন 5 দিন করে জীবনী হয় ইমাম হাসান ইমাম হোসেন একবার শুরু থেকে শেষ ওনাদের জীবনী তো বাবা যে কিয়ামত পর্যন্ত বলে শেষ হবে না তবু বাবা যে 7 রাত্রি যদি একই ভাবে যদি জীবনী 2 ঘন্টা করে বলা যায় তো শুনে একটু মজা লাগে তো বাবা যে মুসলমান এই 2 ঘন্টাতে কি বলবো তাই কি না তাতে আবার আপনার রোজার মাস আপনাদেরকে সেহরি খেতে হবে আবার সিন্নি বিতরণ করবেন ইনশাআল্লাহ আবার যেতে হবে 7-8 ঘন্টা আপনার বয়সে মুর্শিদাবাদ জি রোজা মুখে এসেছি আবার আপনার চলে যেতে হবে মুর্শিদাবাদে আল্লাহ রহমত বিরাদর ইসলাম আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিন ইসলামের খিদমত করা তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ আমিন জি এই পবিত্র রমজান মাসে আপনারা সকলে রোজা করবেন তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ বেশি বেশি করে নফল ইবাদত করবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই নফল ইবাদত যারা করবে এই নফল ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ পাককে পাওয়া যাবে জোরে বলেন একটা ছোট্ট করে আপনাদেরকে ঘটনা শোনাই যে এই যে আমাদের শো বারাত গেল না শো বারাত আচ্ছা এইদিকে হালুয়া রুটি হয় হালুয়া রুটি হয় না হয় আমাদের মুর্শিদাবাদের দিকে হয় তো এখন কিছু কিছু বক্তা পারে বলছে হালুয়া রুটি খাওয়া বেদাত আবার একলা পাইলে পরে ঘরের ভিতরে লুকলুক করে খাবে হালুয়া বলছে ওই দিনে কেন করবো আমি অন্য দিনে করি আরে বোকা ওই দিনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণেরা খেয়েছিলেন তার জন্য প্রত্যেকটা সুন্নি মুসলমানেরা হালুয়া খায় হালুয়া খাওয়া সুন্নাত মধু খাওয়া সুন্নাত দুধ খাওয়া সুন্নাত তারপর খেজুর খাওয়া সুন্নাত লাউ খাওয়া সুন্নাত নাকি বলছে তাহলে এগুলা তো তোমরা না জায়েজ বলবা কি ঠিক না আসুন এই সওবারের রাত্রিতে জাগলে পরে কি হয় এই যে রমজান মাসে আপনারা জেগে জেগে হাদিস কোরআন বাণী শুনছেন এতে কত আপনার নেকি পাওয়া যায় ইনশাআল্লাহ বলবো তবে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম যদি আপনারা শুনতে চান তো বলবো নালে শেষ করব চলুন ছোট্ট করে একটা ঘটনা বলবো তোমার কেমন করবো নাকি বলছেন জি হ্যাঁ বিরাদর ইসলাম একদিন ঈসা নবী আল্লাহকে বলছে কে হযরতে ঈসা নবী আচ্ছা বলেন ঈসা নবীর মায়ের নাম কি হযরতে মারিয়ম আচ্ছা বলেন ঈসা নবীর আব্বা আছে বিনা পিতার দ্বারাই হযরতে ঈসা নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এখন যদি কেউ বলে যে কোন মহিলা যদি বলে যে ভাই আমার গর্ভে বাচ্চা এসেছে আমার স্বামী নাই অথচ আমার গর্ভে বাচ্চা কেউ বিশ্বাস করবে বলে এই মহিলাটা একবারে খারাপ চরিত্র মহিলা আছে নাইলে পরে স্বামী নেওয়া তো তার পেটে গর্ভে সন্তান বলবে না কিন্তু আল্লাহর কুদরতে বাবাজি মারিয়মের গর্ভেতে হযরত ঈসা নবী বিনা পিতার দ্বারাতে ঈসা নবী দুনিয়াতে আগমন করেছে এজন্য হবে না ঈসা নবী বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আমার থেকে কি আপনি আরো কাউকে দামি মানুষ বানিয়েছেন
আল্লাহ বলছো গো ঈসা নবী আমি বানিয়েছি। ঈসা নবী বলছে তাহলে আল্লাহ আমি দেখবো। দেখবো বলে হ্যাঁ, এক কাজ করো, রাস্তা দিয়ে হাঁটতে লাগো। হাঁটতে হাঁটতে বাবাজি কিছুক্ষণ পর যাওয়ার পরে একটা দুধের মতো সাদা বাবাজি পাথর দেখা যায়। জোরে বলেন। ঈসা নবী বলছে আল্লাহ গো এই যে সামনে আমার পাথর পড়লো দুধের মতো সাদা, এই পাথরটাকে আমার আল্লাহ বলছো গো ঈসা নবী গো তোমার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। একটা লাঠির বাড়ি আঘাত দিয়েছে, একটা পাথর ভেঙে গেল, তার ভিতর আর একটা পাথর। বলতেছে আল্লাহ গো আর একটা পাথর দেখা যায়। আল্লাহ বলছে ঈসা গো তুমি আর একটা লাঠির বাড়ি দাও। আর একটা লাঠির বাড়ি দিয়েছে, বাবা দুটা পাথর ভেঙে গেল। বলে আল্লাহ গো 3 নম্বর পাথর দেখা যায়। আল্লাহ বলছে ঈসা নবী গো তুমি এই 3 নম্বর পাথরেও একটা লাঠির বাড়ি দাও। যেমন বাবা বাড়ি দিয়েছে ওই পাথরের ভিতরে একজন আল্লাহ বালা ব্যক্তিকে দেখা যায়। জোরে বলেন। আল্লাহ বালা ব্যক্তিকে দেখা যায়। বেরাদার ঈসা নবী বলতেছে বলে আল্লাহ গো কি ব্যাপার আমি এটা কি দেখতেছি? তিনটা পাথর ভাঙার পর একজন আল্লাহর নেক বান্দা বসে আছে। আল্লাহ বলছো গো ঈসা নবী গো তুমি তাকে সালাম করো। সালামটা হলো, সালামের জবাব দিল আল্লাহ বালা ব্যক্তিটা। ঈসা নবী বলছো গো ভাই তুমি এই পাথরের ভিতরে কত বছর ধরে আছো? তখন বলতেছে আমি 450 বছর ধরে পাথরের ভিতরে আছি। জোরে বলেন। কত বললাম? 450 বছর ধরে পাথরের ভিতরে আছে। ঈসা নবী বলতেছে এই পাথরের ভিতরে থেকে তুমি কি করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। আচ্ছা বলো যে পাথরে কোনো বাতাস ঢুকতে পারে না, পানি ঢুকতে পারে না, ওর ভিতরে কেমন করে ছিল বলো না? ওই আল্লাহ বলে ব্যক্তিটা বলছো গো ঈসা নবী গো ও গো ঈসা নবী সব ইচ্ছা হলো আল্লাহ, সব ইচ্ছা হচ্ছে আল্লাহর। ঈসা নবী বলছে আল্লাহ গো যে বান্দা 450 বছর ভিতরে এই পাথরের ভিতরে ছিল, কিন্তু আল্লাহ গো উনি কি পানি পান করে নাই, উনি কি খাওয়া দাওয়া করে নাই? এদিকে ব্যক্তিটা বলছো গো ঈসা নবী গো আমি পাথরের ভিতরে ছিলাম ঠিক, কিন্তু পাথরের ভিতরে একটা আঙ্গুরের গাছ লাগা ছিল। আমাকে যখন খিদা লাগতো আমি আঙ্গুরগুলো পেড়ে পেড়ে আমি খেতাম, আল্লাহর ইবাদত শুকরিয়া আদায় করতাম। কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও এদিকে ঈসা নবী বলছে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আপনার এটাই সঠিক নেক বান্দা। আল্লাহ বলছো ও গো ঈসা নবী গো তবে শুনে রেখে দাও যেই বান্দাটা 450 বছর পাথরের ভিতরে ছিল, এক না দিন নয় 1000 বছর জানো আল্লাহর ইবাদত করেছে। জোরে বলেন। তখন ঈসা নবী বলতেছে আল্লাহ গো এইরকম নেকি কি আপনি কাউকে দান করবেন নাকি? আল্লাহ বলছো গো ঈসা নবী গো এই নেকি দেওয়া হবে আমার নবী মুস্তাফার উম্মতদেরকে। জোরে বলেন। কাকে দেওয়া হবে? আমার নবীজির উম্মত কারা? আমরা না, তাদেরকে দেওয়া হবে। ঈসা নবী বলতেছে বলে আল্লাহ কেমন দেওয়া হবে? তখন বলতেছে ওগো ঈসা নবী এমন একটা দুটো দিন আছে, সেটা হলো লাইলাতুল বারাতের রাত, সেটা হলো শবে বারাত। শাবান মাসের 14 এবং 15 তারিখে যারা রোজা রাখবে, শাবান মাসের 14 দিবাগত রাত্রিতে যারা মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই শবে বারাতের রাত্রিতে যারা 2 দিন আল্লাহ আমার ইবাদত করবে, রোজা করবে, তাদেরকে 1000 বছরের নেকি দেওয়া হবে। বাবা যে মুসলমান ভাইরাও ঈসা নবী বলতেছে বলে আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে আপনার আখেরি জামানার নবীর উম্মত বানায়া নিও।
আল্লাহ বলছো গো ঈসা তাই করব। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছে। আবার দুনিয়াতে আবার ঈসা নবী দুনিয়াতে আসবেন। বাবা যে মুসলমান ভাইরা, নবীজির উম্মত হয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে এখানে বোঝা গেল শবে বরাতে রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করবে, শবে বরাতে শাবান মাসের 14 15 তারিখ দুদিন যারা রোজা রাখবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে 1000 বছরের নেকি দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন কিছু বক্তা বাড়িয়েছে, তারা বলছে যারা শবে বরাতে রাত্রিতে মসজিদ জাগরণ করে, বলছে মসজিদে না যায়, বলছে হোটেলে রাত কাটালে অনেক ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। এটাকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? কি গো বাংলাদেশে কয়েকটা বক্তা বাড়িয়েছে, বলছে শবে বরাতে রাত্রে মসজিদে না জাগে, বলছে হোটেলে গিয়ে রাত কাটাও বেশি নাকি বাবা। জোরে কর নাউজুবিল্লাহ। এই বক্তাকে পেলে পরে বাবা যাকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? এই জোরে বলেন না জি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই মসজিদে আল্লাহর ঘরে গিয়ে আমরা কি গান বাজনা করি? হ্যাঁ কি গো আমরা করি? আমরা শবে বরাতে রাত্রিতে গিয়ে কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, বাবা যে লাইলাতুল বারাতের নামাজ পড়ি, হ্যাঁ নফল ইবাদত করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়। এটা জোরে বলে। কতজন ব্যক্তি মারা যাবে, কতজন ব্যক্তি দুনিয়াতে আগমন করবে, কতজন ব্যক্তি আপনার ভালো কাজ করবে, কতজন ব্যক্তি আপনার খারাপ কাজ করবে, সেই দিনকার রাত্রে ভাগ্য পরিবর্তন করা হয়। আমার আল্লাহ বলছে বান্দারে তোমাদের ভাগ্য নসিব যদি ভালো করতে চাও, শবে বরাতে রাত্রে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করাও, তোমার ভাগ্য পরিবর্তন আল্লাহ করে দেবে। এই বোকারা বুঝে না। এই বোকারা বুঝলে পরে তো বাবা যে কথা বলে না। জি এই পবিত্র রমজান মাস যত পারবেন নফল ইবাদত করেন, রোজা করেন, ইনশাআল্লাহ বেটা বেটিদেরকে রোজা রাখান, বেরাদ ইসলাম মরার পরে জান্নাতি হবেন। যাই হোক বাবা যে মুসলমান